দর্শক জানতে চাই জানাতে চাই হাটের কথা কৃষকের কথা। দর্শক আমরা এখন চলে আসলাম কাউরান বাজার শীতকালীন সবজির বাজারে। এখানে কেমন দামে এখানে সবজি কেনা বেচা হচ্ছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। যেহেতু এখানে ফুলকপি বাঁধাকপি বিভিন্ন ধরনের সবজি কিন্তু এখানে কেনা বেচা হচ্ছে, কেমন দামে কেনা বিক্রি বেচা হচ্ছে আমরা এগুলো তুলে ধরব। এখানে বিভিন্ন পাইকার আছে এবং খুচরা ক্রেতা বিক্রেতা উভয় রয়েছে। ওনাদের কাছে আমরা জানবো যে আসলে এবছর শীতকালীন সবজির দাম কেমন যাচ্ছে। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন মিয়া ভাই? ভালো আছি ভাই। কোথা থেকে আসলেন মিয়া ভাই? ভাই চুয়াডাঙ্গা থেকে মাল আসছে ভাই, আমি কারণ ব্যবসা করি। চুয়াডাঙ্গা থেকে কাউরান বাজারে ব্যবসা করেন? জি ভাই। ভাই প্রতি বছরে নেয় এবছর কেমন ব্যবসা বাণিজ্য চলছে? এই বছর ব্যবসা তো খুব ভালো চলতেছে ভাই আল্লাহর রহমতে। মোটামুটি তো দামও তো ভালোই পাচ্ছেন। জি ভাই, দামও খুব ভালো চলতেছে আল্লাহ দিলে। অনেকেই বলে যে ভাই গত বছর না এবার দাম কম। আমি তো আসলে আমরা তো বাজারে কিনতে গিয়ে দেখি যে প্রতি বছরে না এবছর দাম একটু বৃদ্ধি আছে। এই বছর দাম বেশি ভাই, এই বছর ব্যবসা খুব ভালো চলতেছে ভাই। মোটামুটি এই যে ফুলকপিগুলো ধরেন একটু। জি ভাই জি। এই যে ফুলকপিগুলো কত করে পিস এগুলো বিক্রি করতেছে? এগুলো 35 টাকা 33 টাকা 32 টাকা এরকম বিক্রি করতে আছে। মানে এটা লোক আপনি পাইকারি বিক্রি করেন? পাইকারি, জি ভাই পাইকারি বিক্রি করতে আছে। আর খুচরা এইগুলো কেমন দামে কি বিক্রি করেন? খুচরা দোকান ভাই ওরা নিয়ে কত বেচে সেটা তো আমরা জানি না। 50 টাকা বেচে, কেউ 60 টাকা বেচে, কেউ 40 টাকা বেচে, যে দাম বেচে যাবে। মোটামুটি তো পুরো সিজনই তো মনে হয় শুরু হয়ে গেছে। জি ভাই, পুরো সিজন শুরু হয়েছে এখন। পুরো সিজন শুরু হয়ে গেছে। দাম টাম কি কমবে নাকি এর অবস্থায় থাকবে? এই বছর দাম কমানোর কোনো আশঙ্কা নাই। আশঙ্কা নাই। তাহলে সাধারণ মানুষ তো শীতকালীন সবজি একটু কম দামে খেতে চায়। এবছর ভাই সামনের বছর বন্যাতে মার খেয়েছি তো, এই জন্য সবজিটা কম হয়েছে, আবারটা কম হয়েছে, এই জন্য এই বছর মোটামুটি দামটা একটু বেশি এর ভাই। কথা বুঝছেন, সবাই তো এই বছর খেতে কিছু করে না ভাই। মোটামুটি কৃষকরা খুশি আছে, কিন্তু সাধারণ ক্রেতাদের একটু কষ্ট হচ্ছে। তবু আবার কৃষক না বাঁচলে তো আবার সাধারণ মানুষ খেতে পারবে না। কৃষকরা এই বছর খুশি আছে, কৃষকরা 2-3 বার ফসল মার খেয়েছে এই বছর। কথা বুঝছেন, লাস্টে যাই মালটা লাগাইছে অনেকে, কয়টা মাল হয়েছে বেচতেছে, একটু ভালো দামে বেচতেছে এর। কথা বুঝছেন ভাই, আগের গাঠিটা পুরো হইতেছে এর। মোটামুটি খুশি আছেন তো নাকি? জি ইনশাল্লাহ খুশি আছে। আপনারা খুশি থাকলেই হলো নাকি? আমরা তো আড়তদারি করি ভাই, ব্যাপারীরা মাল পাড়াতো, আমরা এখানে বেচে দেই এর। কথা বুঝছেন, আপনারা খুশি থাকবেন, আবার সাধারণ মানুষকে খুশি থাকবে। ইনশাল্লাহ সাধারণ মানুষের খুশি হবে ইনশাল্লাহ। তবেই তো আমাদের বাংলাদেশ সুন্দরভাবে গড়ে উঠবে। জি ইনশাল্লাহ আমার সুন্দরভাবে চলতেছে, ইনশাল্লাহ আর চলবে সুন্দরভাবে ভবিষ্যতে। ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এগুলো কত দামে বিক্রি করতেছেন? চিচিঙ্গা 60 টাকা কেজি বেচতেছি। 60 টাকা কি পাইকারি? 60 টাকা 55 টাকা পাইকারি। পাইকারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। চিচিঙ্গা কোথা থেকে নিয়ে আসলেন ভাই এগুলো? এটা আমরা এই জায়গা থেকে কিনছি, এটা আসছে চকরিয়া থেকে। চকরিয়া থেকে আসছে না? আচ্ছা আচ্ছা। আর বেগুন কত করে বিক্রি করতেছেন ভাই? বেগুন বেগুন বেচতেছে ওই যে। হ্যাঁ, ওগুলো আপনাদের না? আপনি একটাই আইটেম আমার এই চিচিঙ্গা। চিচিঙ্গা। দর্শক এখানে আমরা এই পাশে দেখি বেগুন কেমন দামে কি বিক্রি করা হচ্ছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা। দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে বেগুনও চলে আসছে। বেগুন কেমন দামে বিক্রি করা হচ্ছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। পাইকার কিনতে আসছে নাকি ভাই? আসসালামু আলাইকুম ভাই। সালাম। কেমন আছেন মিয়া ভাই? তো আলহামদুলিল্লাহ ভালো। বেগুন কি কিনতে আসলেন নাকি বিক্রি করতেছেন? কিনতে আসলাম। কিনতে আসলেন। কেমন দামে ভাই কেনা বেচা হচ্ছে এখন? এখন মোটামুটি বাজার একটু নিয়ন্ত্রণে আসছে, আগের থেকে আগের তুলনায় দাম একটু কম। আচ্ছা, এই যে এখানে আমরা তো দুই ধরনের বেগুন দেখতে পাচ্ছি, কিছু গোল বেগুন কিছু লম্বা বেগুন দেখতে পাচ্ছি। কোনটা কেমন দামে কি বিক্রি করা হচ্ছে? গোলটার দাম একটু বেশি আর এটার দাম একটু কম, ওই 10 টাকা আপ ডাউন থাকে। গোলটা কত বিক্রি হচ্ছে এখন? গোলটা এখন খুচরা বাজারে 70 টাকা 80 টাকা, আর পাইকারি? আর পাইকারি 50 55 60 এরকম। 55 60। আর লম্বাটা? এটা এরকমই 50 40 45 এরকম মানে 10-20 টাকা মনে হয় কমবে। ডিফারেন্স। হ্যাঁ, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক আমরা এখানে দেখাচ্ছি যে এখানে দুইটা আইটেমের কিন্তু আসলে বেগুন রয়েছে। একটা বিক্রি করা হচ্ছে, লম্বাটা বিক্রি করা হচ্ছে 40-45, আর আপনার গোল বেগুনটা সেটা কিন্তু কেনা বেচা হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি দরে। এগুলো কিন্তু পাইকারি কেনা বেচা হচ্ছে। আমরা ওই পাশে গিয়ে আবার দেখাই যে আর কি কি রয়েছে, আমরা জানার চেষ্টা করি। কোথাকার বেগুন ভাই এগুলো? এগুলো ময়মনসিং। ময়মনসিংহের বেগুন তো মনে হয় ভালো হয় না? হ্যাঁ, ময়মনসিংহের বেগুনটা কালো হয় না? কালো হয় শীতকালে, এটা শীতকালের বেগুন আর কি। এটা শীতকালে এই বেগুনটা খাইতে খুব স্বাদ। বাছাই করা মাল নেই। এই যে লাউ এগুলা বিকে কতগুলো আছে 20 টাকা পিস, আবার কতগুলো আছে এই যে আমি কিনলাম 60 টাকা পিস। 1100 টাকা এক কুড়ি, 1100 টাকা এক কুড়ি কিনছি। দোকানে 100 টাকা আছে লেবার খরচা, 60 টাকা পিস কেনা পড়বে। আবার সকালবেলা দেখা যায় নিয়ম মাল থাকে কতগুলা, এগুলা বেচায় 20 টাকা 25 টাকা পিস। এগুলা ভ্যানে টানে নিয়ে বিক্রি করে। তো এখানেই আমাদের দূরত্বটা হয়ে যায়।
দর্শক আমি একটা জিনিস জানা রাখি, আমাদের কাঁঠাল বাগান বাজারে আমাদের খালেক ভাই, উনি কিন্তু দীর্ঘদিন হলেও এই দীর্ঘদিন না 40 বছর। হ্যাঁ মানে উনি কিন্তু 40 বছর যাবৎ কিন্তু উনি এই সবজির কেনাবেচা করে থাকেন এবং খুবই ভালো মানে কিন্তু সবজিগুলো কিন্তু উনি কেনাবেচা করেন, একটু দামও চড়া নেয়। কিন্তু আজকে ওনার সাথে আমার সরাসরি দেখা হয়ে গেল আমি তো যে জানতাম না, আমিও তো জানতাম না যে আপনি এই লাইনে কাজ করেন। আপনিও তো আমার দোকানের কাস্টমার। হ্যাঁ, আমি এটি জানি যে খালেক ভাই ওইখানে দেখে যে মোটামুটি দামে নেয়, আসলে একটু আপনি চড়া দামে মনে হয় কেনেন নাকি ভাই? কিনি তো, এটা ওনারা আড়তদারও জানে, আড়তদারও আমার পরিচিত সব। সবসময় আমরা বেশি দাম দিয়ে কিনি এবং রাত্রে কিনি আমরা মাল, সবসময় রাত্রে কিনি। রাত্রের মালগুলো ফ্রেশ ভালো বিক্রি হয়। আর এগুলো এই যে আমরা যেগুলো বাইসা রেখে গেছি, এক কার্টনের থেকে 30টা মাল, এই 30টা মালের থেকে আমি 20টা বাইসা আলাদা করছি, যে 10টা আলাদা করে বিক্রি করবো। ওটা উনি কম দামে বিক্রি করবে। কোথায় করে এগুলো? এই লাউগুলো কোথায়? এগুলো চুয়াডাঙ্গার লাউ। হ্যাঁ, এগুলো চুয়াডাঙ্গার লাউ। আবার আরও ভালো মানের মাল আছে যেগুলো সাভারে, এই মেহেরপুরে হয়, এগুলো আরও ভালো মানের মাল আছে। কিন্তু ভালো মানের যেগুলো বাছাই করা মাল, এগুলো বেশি দামে বিক্রি হয়। যেমন এই ফুলকপিগুলো আপনি দেখেন, এগুলো 10টা টুকরি নামাইছে, আমি 40টা কপি বাইসা নিছি, বাইসা নিছি। এখন তো এগুলো নিচে আরও 5-7 টাকা কমে বেচবো এক এক পিছে। তাহলে আমার তো ওই দাম দিয়ে নিতে হয়। আমার কাস্টমারের যেটা মানানসই, যেটা চয়েসফুল মাল, আমি তো ওই চয়েসফুল মালটাই কিনি। তো চয়েসফুল মাল যেগুলো ভালো মানের মাল, যেগুলো আমাকেও কাস্টমার এরকম ভদ্রলোক যারা ভালো মাল 2 টাকা বেশি দিয়েও কিনে। আমরা তো মাঝে মধ্যে একটু করে কষাকষি দাম দর কষাকষি করি যে খালেক ভাই এত দাম বেশি কেন চাই, বেশি নেয় কেন? কিন্তু আসলে আপনি এখানে বাছাই করে যে এখানে যেটা নেই, এটা সাধারণ এক শ্রেণীর কাস্টমার এগুলো বুঝতে চেষ্টা করে না যে উনি কম দামে বেচে, ওই যে ভ্যানে 10 টাকা বেচে, তুমি 15 টাকা বেচো কেন? আসলে তো কিনি এরকম বেশি দিয়া, মানে ভালো মানের জিনিস নিচ্ছেন, একটু দাম একটু বেশি বেশি দিতে হবে। এটা আড়তদাররাও জানে, আর আড়তদারও আমাকে পরিচিত যেগুলো বাছাই করা। এই কারণ বাজার 30 টাকা কেজিও সিম আছে, আবার 110 টাকা পারলো, অর্থাৎ 105 টাকা কেজিও সিম বিক্রি হয়। এখন এটা এত ডিফারেন্স যে নরসিংদীর থেকে যে সিমগুলো আসে, এগুলা 100 টাকা কেজি এখনও পাইকারি বিক্রি হয়, আবার 30 টাকা কেজি সিম বিক্রি হয়। তো এটা দূরত্ব না? এই যে চ্যাপটা এক ধরনের সিম, এই সিমগুলো কোন জায়গায়? খুলনার থেকে একটা সিম আসে, এবার যশোর থেকে একটা সিম আছে চ্যাপটা বড়, যেগুলা এগুলা গরমের সিজনের সিম। আসলে মূলত শীতের সিজনের সিমগুলা এই সপ্তাহ যাবত লাগছে, এগুলো 100 টাকা কেজি এখনো পাইকারি বিক্রি হচ্ছে। খালেক ভাই আজকে কি কি নিলেন? এই যে সিম নিলাম, তারপরে লাউ নিলাম, ফুলকপি, বাঁধাকপি, তারপরে ওই যে পেঁয়াজ কালি, পেঁয়াজের পাতা। দেখান না ভাই কি কি কিনলেন, এটা আমি একটু দেখি একটু ভাই। এখানে নাই তো, আমার মাল তো চলে গেছে লেবারে, লেবারে নিয়ে গেছে চলে। আচ্ছা দর্শক, আমরা একটা জিনিস জানা রাখি যে খালেক ভাই আসলে দীর্ঘ 40 বছর যাবৎ কিন্তু কাঁঠাল বাগান বাজারে কিন্তু উনি কাঁচা সবজি বিক্রি করে থাকেন এবং মোটামুটি ভালো মানের কিন্তু উনি সবজিগুলো কেনাবেচা করে থাকেন। আমরা অনেক সময় কিন্তু সবজি কিনতে গিয়ে ওনার সাথে আমরা দর কষাকষি করি যে ভাই অনেকে একটু কম টাকায় বিক্রি করে, আপনি এত কেন চড়া দামে বিক্রি করেন? আসলে আমরা নিজেই দেখলাম যে উনি কিন্তু বেছে বেছে কিন্তু এখানে জিনিসগুলো কিনছে, এই জন্য কিন্তু একটু দামও উনি একটু বেশি রাখছে। ঠিক আছে খালেক ভাই, দেখাবেন ইনশাল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ইসলাম। দর্শক আমরা এখন এই পাশে আরো কিছু দেখানোর চেষ্টা করব। মিয়া ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন মিয়া ভাই? ভাই এখানে যে আইস দিচ্ছেন কারণটা কি? ভাই আইস যদি না দিয়ে এই পাতাটা ঘাটতি করে, আমরা মনে করেন যে মানিকগঞ্জ থেকে সাভার থেকে অনেক বড় বড় ঘাটতি করে এই যে আমরা যদি বরফ না দিই, তাহলে মনে হয় এগুলো ভিতরে গরমে পচা দেয়, আর তখন ই হয়ে যাবে লালচে লাল পচা দেয়, পচা দেয়, পচা দেয়, পচে যায় না? গরম হয়ে হিট খেয়ে দেয়। আচ্ছা আচ্ছা। এগুলো ভাই কেমন কি দামে বিক্রি করতে? এগুলো দাম বিক্রি হয় মনে করেন যে 40-50, এটা বাজার বুঝা 40-50 টাকা কি কেজি কেজি কেজি? আর এখানে তো অনেকে মুঠো ভাই তো বিক্রি করে থাকে নাকি? এসে বিক্রি করে। আমরা এগুলো মনে করেন যে হাইব্রিড পাতা যদি হয়, যদি অনেক সময় পাতা বাজারে পাতা অনেক বেশি থাকে কিংবা বিক্রি করতে পারে না, তখন কম দামে কিনে তখন মুড়ে এসে বিক্রি করে। কাঁচা টমেটো এখানে কেমন দামে কি বিক্রি করা হচ্ছে আমরা মোটামুটি তুলে ধরার চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন এখানে পাইকারি কি দামে কি বিক্রি করা হচ্ছে আমরা জানার চেষ্টা করি। কেমন আছেন ভাই? ইনশাল্লাহ ভালো। কত করে বিক্রি করতেছেন ভাই? এটা 25 টাকা কেজি 25 টাকা কেজি কি পাইকারি? পাইকারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোথাকার ভাই এই টমেটোগুলো? এটা রাজশাহী। রাজশাহী। এখন তো পাকা শুরু হয়নি নাকি, এগুলো পেকে যাবে?
কিছু পাকায় কিছু কাঁচা বিক্রি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর পটল কত বিক্রি করতেছেন? পটল বিক্রি করতেছি 240 240 টাকা কি পাল্লা? পাল্লা। ধন্যবাদ ভাই। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাঁচা টমেটো এবং এখানে বিভিন্ন সবজি কেনা বেচা হচ্ছে, আমরা তুলে ধরার চেষ্টা করছি। মিয়া ভাই আসসালামু আলাইকুম ভাই, সালাম রহমতুল্লাহ বরকাতুহু। কেমন আছেন মিয়া ভাই? ভালো আছে আল্লাহ, ভালো রাখছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায়। কোনটা কি দামে বিক্রি করতেছেন এগুলো? এটা তো ভাই মোকাম থেকে আসছে 35 থেকে শুরু করে 40 টাকা। আচ্ছা, এগুলোকে দেশি নাকি হাইব্রিড? এটা খিরাই, দেশি খিরাই। দেশি কিরাই 35 টাকা 40 টাকা কেজি। আর মিডিয়ামটা 30-25। পাইকারি বিক্রি করতেছেন। কোথা থেকে নিয়ে আসেন ভাই এগুলো? এটা হচ্ছে আপনার তারাইল। তারাই। এটা আবার কোথায় কোন জেলা? এটা হচ্ছে আপনার মমিন সিং বিভাগে পড়ছে। প্রতিদিনই কি এরকমই চলে? এটা আপনি শীতের সিজনে খিরাই লাগবে, শীতের পরে খিরে আসবে না। এটা আপনি মনে হয় সিজনাল বিজনেস করে থাকেন। না না, আপনাদের 12 মাসে কাঁচামালের ব্যবসা। শসা খিরাই আচ্ছা ভাই, এবার এবছরের ব্যবসা চলতেছে মোটামুটি ভালোই, আল্লাহর কাছে শুক্রিয়া। যাই চললে ভালোই চলতেছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এইগুলো 30 থেকে 35 বা 40 টাকা কেজি দরে পাইকারি এখানে বিক্রি করা হচ্ছে এবং মিডিয়ামগুলো কিন্তু 25 টাকা করে বিক্রি করা হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি এগুলো। দেখি কেমন ধরনের এখানে ক্ষীরা বিক্রি করা হচ্ছে, আমরা জানানোর চেষ্টা করি। দর্শক দেখতে পাচ্ছেন রাতভর চলছে কেনা বেচা সবজির বাজারে। আমরা আছি এখানে বিভিন্ন রেটে কিন্তু এগুলো কেনা বেচা হচ্ছে, আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখানে কিরাই ভাই বিভিন্নভাবে বাছাই করছে, একটু জানার চেষ্টা করি। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভাই এগুলো কি বাছাই করতেছেন নাকি? হ্যাঁ, বিভিন্ন সাইজ করতেছি। কত আইটেম হয় এখানে? 4 আইটেম। 4 আইটেম। কোনটা কি আইটেমে ভাই কেমন দামে বিক্রি? ভালোটা একটু ভালো দামে বিক্রি হয়। আর ভালোটা কত বিক্রি করতেছেন? 50 টাকা। আর তারপরেরটা? তারপরেরটা আছে হলো 45। তারপরে? তারপর আছে 30। তারপরে? 25। 25। 4টা আইটেমে এখানে কেনা বেচা হচ্ছে। এগুলো কি দেশি নাকি হাইব্রিড? দেশি। দেশি না? জি। কোথাকার ভাই এগুলো? এগুলো হইলো সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ কোথা থেকে নিয়ে আসলেন ভাই? ভাই এটা এটা বলতে পারবো না, কোন তাই। কত করে বিক্রি করছেন এটা তো বলা যাবে না। না বলাই যাবে না, বললে বলা যাবে না। গজব করে লাভ নেই, বলা যাবে না, মোকামে তো খবর পাওয়া যাবে। এখানে কত টাকা করে বাড়তেছেন এগুলো ভাই? এটা আইডিয়া নেই কোনো, আনুমানিক বাড়তেছেন 800-900। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আছেন মিয়া ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। কেমন দামে কি বিক্রি হচ্ছে ভাই? কি অবস্থা ব্যাপারী সাহেব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে আসলেন ভাই? ময়মনসিং। ময়মনসিংহ। কত বিক্রি করতেছেন ভাই? এটা বিক্রি হয়েছে ভাই 90 টাকা। 90 টাকা পাইকারি। হ্যাঁ পাইকারি। খুচরা কেমন বিক্রি হয় এগুলো? খুচরা 100-110। 100 110। কেমন ভাই এবার দাম কেমন পাচ্ছেন? মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রতি বছরে না এবার একটু দাম ভালো পাচ্ছেন? জি ভালো আছে। দাম কি কমবে নাকি এই অবস্থায় থাকবে? এখন বাজারের পরিস্থিতি যেরকম হচ্ছে না? এখন কি সিজন কি ফুল দমে শুরু হয়ে গেছে? না এখন শুরু হয় নাই, এখন আপাতত কম চাপ দিছে, আবার কিছুদিন পরে বাড়বো। এখন ধীরে ধীরে মোটামুটি আসা শুরু হয়েছে না? হ্যাঁ জি। দর্শক আমরা এখানে দেখাচ্ছি টমেটো এখানে কত করে বললেন যেন? 90 টাকা। 90 টাকা। 90 টাকা কেজি এখানে পাইকারি বিক্রি করা হচ্ছে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে 90 টাকা দরে ময়মনসিংহের কিন্তু এই টমেটোগুলো, আমরা সেটা তুলে ধরলাম। ভাই এটা কত টাকা দরে চলছে ভাই? কোনটা? এটা ব্যস্ত আছে 100 টাকা কেজি। 100 টাকা কেজি পাইকারি। আর এটা?
এটা বেচতেছে 120 টাকা আর 30 টাকা, আর এটা বেচতেছে 90 টাকা, এটাও 90 টাকা। এটা মানে টক জাতীয় না? হ্যাঁ, টক জাতীয়, হলো মিষ্টি। এটা মিষ্টি। এটা চাহিদা ভাই বেশি, চাহিদা বর্তমান মিষ্টির বেশি, মিষ্টিটা চাহিদা বেশি। দুটোটারই সমানে আছে, মিষ্টি টক চাহিদা সমানে আছে। এখন কি সিজন কি শুরু হয়ে গেছে নাকি? শুরু হয়ে গেছে। মানে ওইরকম ফুল দমে মনে হয় না? হ্যাঁ, ফুল হয়, ফুল হয়। মানে কেবল লাগতেছে কোন সিজন। জায়গার ভাই এই টমেটো? এটা সিলেটি আছে, ময়মনসিংহ আছে, আর রাজবাড়ী আছে। ওটা হলো ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে কি আসে এখন? হ্যাঁ, ইন্ডিয়ান আসে। তা বলে ইন্ডিয়া থেকে কিছুই আসে না বলে সব। অসম্ভব, এই কথাটা ভুল। বল না? হ্যাঁ, কাঁচা মাল জিনিসটা সবসময় আসে। সবই আসে না? হ্যাঁ। এইগুলো দরকার। দর্শক দেখতে পাচ্ছেন রাতভর চলছে এখানে পাইকারি পাইকারি এখানে শীতকালীন সবজি সহ বিভিন্ন ধরনের এখানে পণ্যাদি কিন্তু এখানে কেনা বেচা হচ্ছে। আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন এখন কিন্তু রাত কিন্তু প্রায় 2টা বাজে। এখন 2টার সময় কিন্তু মোটামুটি দেখেন কি রকম কেনা বেচা হচ্ছে আমরা তুলে ধরবো, এবং এটা সকাল 8টা পর্যন্ত কিন্তু এরকম কেনা বেচা হতেই থাকবে। দর্শক সবাই ভালো থাকেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।